হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এই মুহূর্তে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে আরও একটি নতুন জব নোটিফিকেশন আপলোড করা হয়েছে। তো কী সেই নতুন জব নোটিফিকেশন, সেই নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত জানবো। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। তারপরে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টগুলির নাম এখানে দেওয়া রয়েছে। শুরুতেই বলা হয়েছে সাব ইন্সপেক্টর, তারপরে হচ্ছে হেড কনস্টেবল, এবং তারপর হচ্ছে ওয়ারেন্ট অফিসার এবং হাবিলদার। এবং তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি 9 তারিখ থেকে চালু হয়ে গিয়েছে এবং এটি চলবে জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত। এবার আসছি স্যালারি। এখানে পে লেভেল 7 সিপিসি অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং ওয়ারেন্ট অফিসার পে লেভেল 5 অনুযায়ী এখানে বেতন মূল্য রাখা হয়েছে 29,200 থেকে 92,300 পর্যন্ত। তারপরে হচ্ছে হেড কনস্টেবল এবং হাবিলদার পদের জন্য পে লেভেল 4 অনুযায়ী বেতন রাখা হয়েছে 25,500 থেকে 81,100 পর্যন্ত। এবার আসছি ভ্যাকেন্সি। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং ওয়ারেন্ট অফিসার মেল এবং ফিমেল পোস্টের জন্য বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি পোস্টের জন্য সমস্ত ক্যাটাগরি আলাদা আলাদা ভ্যাকেন্সি রাখা হয়েছে। এবং তারপরেই হেড কনস্টেবল এবং হাবিলদার পদের জন্য বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, এআর এখানেও মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটদের জন্য ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি সমস্ত ক্যাটাগরিদের ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 1526টি। এবার আসছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এজ লিমিট অর্থাৎ বয়সটা তোমাদের 1/8/2024 পর্যন্ত তোমাদের বয়সটা থাকতে হবে 18 থেকে 25-এর মধ্যে। তারপরেই আসছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ইন্টারমিডিয়েট অর সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে। এবং তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা ওমেন, এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছো তাদের জন্য কোনো ফিস লাগবে না। এবং তোমরা যারা অনলাইনে অ্যাপ্লাই করবে অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসে তোমরা অ্যাপ্লাই করবে। এবার আসছি এক্সাম সেন্টার। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 3টে এক্সাম সেন্টার রাখা হয়েছে। একটা হচ্ছে কলকাতা, দ্বিতীয় নম্বরে হচ্ছে দুর্গাপুর এবং তৃতীয়তে হচ্ছে দার্জিলিং। এবার আসছি স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ কীভাবে তোমাদের পরীক্ষাগুলি হবে সেগুলি বলা হয়েছে। তো ফার্স্ট ফেজে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি হবে। এবং তারপরে সেকেন্ড ফেজে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এক্সাম হবে। এবং থার্ড ফেজে স্কিল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশান হবে। এবং শুরুতেই আসছি দেখতে পাচ্ছ লেখা রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটির জন্য মেল ক্যান্ডিডেটদের হাইটটা লাগবে 165 সেন্টিমিটার এবং চেস্টটা না বাড়িয়ে হচ্ছে 77 সেন্টিমিটার এবং বাড়িয়ে হচ্ছে 82 সেন্টিমিটার। এবং মেল ক্যান্ডিডেটস হচ্ছে ঘাড়ওয়ালিস, তারপর হচ্ছে গোর্খা, এইসব ক্যান্ডিডেটদের জন্য হাইটটা থাকছে 162.5 সেন্টিমিটার এবং চেস্টটা থাকছে না বাড়িয়ে হচ্ছে 77 সেন্টিমিটার এবং বাড়িয়ে হচ্ছে 82 সেন্টিমিটার। এবং এইভাবে তোমরা বাকিগুলি চেক করতে পারবে, ছকের মাধ্যমে দেওয়া রয়েছে। এবার আসছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি। এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য 1.6 কিমি রেস করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার দৌড়াতে হবে 4 মিনিট 45 সেকেন্ডে। এই ফার্স্ট ফেজে পিএসটি এবং পিইটি হওয়ার পর সেকেন্ড ফেজে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে এবং এখানে সাবজেক্টটা বলা আছে হিন্দি অথবা ইংলিশ চুজ করতে হবে। এবং এখানে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। তারপর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, এখানেও 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, এখানেও 20টি কোশ্চেন থাকবে 20 নম্বরের। ফিজিক্যাল অ্যাপটিটিউড থাকবে 20টি কোশ্চেন 20 নম্বরের। এবং তারপরে হচ্ছে কম্পিউটার নলেজ থাকছে
20টি কোশ্চেন 20 নম্বরে, এবং এখানে তোমাদের টোটাল 100 নম্বরের কোশ্চেন থাকবে, এবং এখানে তোমাদের টাইমটা দেওয়া হয়েছে 1 ঘন্টা 40 মিনিট। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বলা হচ্ছে কোশ্চেন পেপার উইল বি সেট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অনলি, অর্থাৎ কোশ্চেন পেপার তোমরা দুটো ভাষাতেই পাবে, একটা হচ্ছে হিন্দি অথবা ইংলিশ। এবং এই কম্পিউটার বেসড টেস্টের যদি তোমরা সিলেবাস দেখতে চাও, এই পিডিএফে এখানে পেয়ে যাবে, পরপর দেওয়া রয়েছে। তোমাদের পিএসটি পিইটি ফার্স্ট পেজে হওয়ার পর, সেকেন্ড পেজে সিবিটি এক্সাম হওয়ার পর, থার্ড পেজে তোমাদের স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে। তো এখানে তোমরা যারা স্টেনো এবং কম্ব্যাটেন্ট স্টেনো আছো তাদের ডিটেকশন 10 মিনিট টাইম দেওয়া হবে, এবং 80টি ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে, এবং ট্রান্সক্রিপশনের জন্য টাইম থাকছে 50 মিনিট ইংলিশের জন্য এবং 65 মিনিট হিন্দির জন্য কম্পিউটারে। এবং তোমরা যারা কম্ব্যাটেন্ট মিনিস্ট্রিয়াল অথবা হাবিলদার ক্লার্ক আছো তাদের জন্য ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে মিনিমাম 35টি ওয়ার্ড পার মিনিটে লিখতে হবে কম্পিউটারে, এবং হিন্দি টাইপিংয়ে মিনিমাম স্পিড রাখা হয়েছে 30টি ওয়ার্ড পার মিনিট রাখা হয়েছে এখানে। তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে যে যে ডকুমেন্টগুলি লাগবে সেখানে বলা হয়েছে, এবং তারপরে এখানে মেডিকেল এক্সামিনেশনের জন্য কি কি করতে হবে সেগুলো এখানে বলা রয়েছে। এরকমই পরীক্ষা সংক্রান্ত ভিডিওর আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন।